নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সোনালি এসে গেছি সোনালি কথা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জন্য মিষ্টির আইটেম নিয়ে। সেটি হলো রাঙা আলুর পান্তুয়া। আমাদের প্রত্যেকেরই খুবই পছন্দের এই পান্তুয়া রেসিপিটি আমরা আজকে কিভাবে খুব সহজেই রসালো নরম তুলতুলে করে বানিয়ে নিতে পারবো সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন শুরু করে নেওয়া যাক। এখানে পান্তুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি মোট 3টে রাঙা আলু। এবার এগুলোকে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তারপর এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফার্স্টে এই রাঙা আলুগুলোকে মেখে নিতে হবে। আলুগুলো মাখার পূর্বে যদি আমরা এরকম একটা গ্রেটারের মধ্যে ফার্স্টে আলুগুলোকে গ্রেট করে নিতে পারি, তাহলে পান্তুয়ার মধ্যে আলুর কোনো রকম মন্ড বা দলা একেবারেই থাকবে না। খুবই স্মুথভাবে আমাদের পান্তুয়াটা তৈরি হবে। তাহলে চলুন প্রত্যেকটা আলুকে ফার্স্টে আমরা গ্রেট করে নিই। সমস্ত আলু গ্রেট করা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমাদের এই মাখাটা যতটাই মসৃণ হবে ততটাই কিন্তু আমাদের রাঙা আলুর পান্তুয়া সফট তৈরি হবে। তো আমাদের আলু সমস্ত মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো আরও কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম মিল্ক পাউডার, মোট 2 চামচ। মিল্ক পাউডারটা দিলে রাঙা আলুর পান্তুয়াটা খেতে ভীষণ সুন্দর হয়। দিয়ে দিচ্ছি সুজি, এখানে 2 চামচ। চাইলে আপনারা সুজির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সুজি দিলে রাঙা আলুর পান্তুয়া খুবই নরম তৈরি হয়। মিশিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে আলুর সাথে মিশিয়ে এর এক স্মুথ ডো বানিয়ে নিতে হবে। যেহেতু সুজি দিয়েছি তাই এই ডোটিকে রেস্টিং টাইম দেওয়াটা অত্যন্ত জরুরি, যাতে সুজি নরম ও ফুলে উঠতে পারে। কাজেই এই ডোটি মাখার পরে আমরা এটিকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দেব। ডো মাখা কমপ্লিট হয়ে গেছে। চলুন ফিরে আসছি আবার 10 মিনিট পর। এসে গেলাম 10 মিনিট পরে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘি দিলে পান্তুয়াটা খেতে ভালো হয়, আর দ্বিতীয়ত পান্তুয়া গড়ার সময় হাতের মধ্যে এটি লেগে যায় না। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডোয়ের সাথে। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে আমরা পান্তুয়ার জন্য বল তৈরি করে নেব। এখানে আরও একটি উপকরণ আমি এই ডোয়ের মধ্যে মিশিয়েছিলাম, সেটি হচ্ছে ময়দা। ময়দা মোট আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছিলাম। দুঃখিত যে সেই ভিডিও ক্লিপটা এখানে মিস হয়ে গেছে। এবার পান্তুয়ার জন্য আমরা একটা করে বল তৈরি করে নেব। আর এখানে এই বলগুলো গড়ার সময় এর মাঝখানে একটা ছোট্ট করে জায়গা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে মিশিয়ে দেব টুটি ফ্রুটি। এইভাবে মাঝখানে টুটি ফ্রুটির বদলে আপনারা কিশমিশ বা নকুলদানা কোনো একটা জিনিস মিশিয়ে দিয়ে বলটিকে যদি তৈরি করে নিতে পারেন, তাহলে সুবিধা এটাই যে পান্তুয়ার মাঝখানে ভিতরে যে একটা গুটলি তৈরি হয় বা শক্ত ভাব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেটি আর থাকবে না। তো চলুন একে একে সমস্ত পান্তুয়ার বল আমরা তৈরি করে নিই। পান্তুয়ার বল আমাদের প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। ভাজবার জন্য এটি প্রস্তুত। এবার কড়াইয়ের মধ্যে তেল যখনই গরম হয়ে আসবে একে একে পান্তুয়ার বলগুলো ভাজবার জন্য ছেড়ে দেব। এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, তেল খুব বেশি যেন গরম না হয়, যাতে পান্তুয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই লালচে হয়ে যাবে। দ্বিতীয়ত, পান্তুয়া ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দেবো। তৃতীয়ত, পান্তুয়া ছাড়ার পরে পরেই কিন্তু এটিকে উল্টাবো না। 2 থেকে 3 মিনিট ওয়েট করব যাতে এক পিঠ বাদামি হয়ে যায়। তারপরে স্প্যাচুলা দিয়ে অপর পিঠটা উল্টে ভেজে নেব। আর যখন এটিকে উল্টাবো খুবই সাবধানে উল্টাবো, কারণ মিষ্টি আলু বা রাঙা আলুর পান্তুয়া কিন্তু খুবই সফট। তারপরে 5 থেকে 6 মিনিট এপিট ওপিট করে এগুলোকে বাদামি করে ভেজে নেব। যতক্ষণ এই পান্তুয়াটা ভাজা হচ্ছে আমরা অন্যদিকে বানিয়ে নিলাম একটা চিনির শিরা। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে শিরার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। চিনিটা পুরোপুরি গলে যাওয়া অবধি শিরাটাকে তৈরি করে নেব। শিরা কিন্তু খুব বেশি ঘন হবে না, তাহলে কিন্তু পান্তুয়ার ভিতরে রস প্রবেশ করবে না। যখন চিনি পুরো গলে যাবে আর শিরার মধ্যে হালকা চিটচিটে একটা ভাব চলে আসবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অন্যদিকে
আমাদের পান্তুয়াগুলো দেখুন বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এদের মধ্যে। এবার একে একে এগুলোকে আমরা তেল থেকে তুলে এরকম ছাঁচড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে এর গায়ে এতটুকুও না তেল থাকে। পান্তুয়াগুলো এইভাবে ভাজা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এগুলোকে গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে এইভাবে এটি 15 মিনিটের জন্য ভিজে থাকবে। আর চামচ দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি, যাতে সমস্ত পান্তুয়ার মধ্যে সুন্দরভাবে চিনির শিরা লেগে ওঠে। আবারও বলছি, মিষ্টি আলুর পান্তুয়া খুবই নরম, তাই শিরার মধ্যে 15 মিনিটের বেশি একেবারেই রাখবেন না। অন্যদিকে আমরা সেকেন্ড ব্যাচের পান্তুয়াগুলোকে ভেজে নিচ্ছি ঠিক সেই একইভাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখছি। একে একে পান্তুয়ার বলগুলোকে ছেড়ে প্রথমেই 2 থেকে 3 মিনিট এক পিঠ বাদামি করে ভেজে তারপরে খুব সাবধানে আলতো হাতে উল্টে নিচ্ছি। আর অপর পিঠটাকেও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একটি ঝাঁঝরির মধ্যে। তারপর এই ভেজে নেওয়া পান্তুয়াগুলোকে গরম চিনির শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের দুর্দান্ত স্বাদের রসালো নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া। ভিডিওটি ভালো লাগলে এটিকে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।